কেউ আপনাকে খুব ভালোবাসে, এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। তুমি যদি ঠিক হও, তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময়ের দিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে, মিথ্যা বলে দূরে চলে যাবে, এতে কষ্ট পাওয়ার দরকার নেই। কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল, এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো। অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও, দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কি না তার তো কোনো গ্যারান্টি নেই। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। পৃথিবীতে কারোর অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না। সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন, তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলেই একজন মূর্খ। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু ঈশ্বরকে বারবার ডাকলে তিনি খুশি হন। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, দিন শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাদের নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ওপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো। বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন, তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছু টান সব পেছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছু টান, তত বেশি জীবন তিক্ত। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে
তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। সুখ খুঁজতে গিয়ে মানুষ হারিয়ে যায় দুঃখে। মানসিক অশান্তি যার জীবনে থাকে, সে কি আর পায় সুখের সেই পরশ পাথর ছুঁতে? জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। আসলে কি জানো, রাগ সকলেরই হয়, তবে সকলে চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।